এখন বাজে রাতে 2:35। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে বাইকটা পর্যন্ত ডুবে গেছে, আমাদের ফ্ল্যাট ডুবে গেছে। এইবার দেখাচ্ছি, পুরো ডুবে গেছে বাইরেটা, আমাদের ঘরে জল ঢুকে গেছে। এ দেখো, কি অবস্থা। এই যে বাথরুম দিয়ে জল ঢুকছে, রান্নাঘর দিয়ে জল ঢুকছে। কি করবো বুঝতে পারছি না। ফুল ফুল জল ঢুকছে, ক্রমশ জল বাড়ছে। দেখি সুভাষ, পর্দাটা সরাও, পর্দাটা সরাও। বাইক ফাইক পুরো ডুবে গেছে। পুরো জলে জলে, মানে একদম খুব অবস্থা খুব খারাপ। ভাই, ঘরে খুব বাজেভাবে জল ঢুকতে শুরু করেছে। ওই জায়গাটা তো খালি করে দিয়েছি, কি অবস্থা। বাথরুমে কতটা জল এলো, এ বাবা, বাথরুম তো জলে ভেসে যাচ্ছে গো। কি করবে এবার? বালতিটা দেখো ভাসছে, দুলছে বালতিটা। বৃষ্টি ক্রমশ বেড়ে যাচ্ছে, চৌবাচ্চা হয়ে গেছে, বুঝতে পারবে? বাইক ফাইক দেখো পুরো ডুবে গেছে। দেখেন কোথায় ধরছে, ওই সেম অনুযায়ী বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে বেডরুমে জল ঢুকে যাবে। কাকুদের ঘরের দিকটায় জল জমেনি, দেখো আমাদের এখানে 1 কোমর জল হয়ে গেছে বোধহয়। 1 হাঁটু তো হবে, কোমর না হলে 1 হাঁটু হয়ে গেছে। বেডরুমটা এখন আমরা এইভাবে ঠেকনা দেওয়ার চেষ্টা করেছি, নেতা কাপড় দিয়ে, যাতে বেডরুমে সামহাও যাতে জলটা না ঢোকে। এখন বাজে রাতে 3:05, ঘরে জল ঢুকে গেছে ফুল। ঘরে জল ঢুকে গেছে। এবার বেডরুম আর বেশিক্ষণ বাকি নেই জল ঢুকতে। কি করব এবার? কাঠ ফাট তো ফুল পচে যাবে। এখানে অল্প জল ঢুকেছে। হ্যাঁ, জল ঢুকছে, এদিক দিয়েও জল ঢুকছে। এই তো এই বলটা তো ওখানে ছিল, যে বলটা এখানে চলে এসছে। এবার তো বাথরুম থেকেও জল আসবে। এবার ও মা, কি করব? বেডরুমেও জল ঢুকে গেছে। আমি জানি না কতটা কে কি দেখতে পাচ্ছে। বেডরুমেও জল ঢুকতে শুরু করেছে, আর ওই কাপড় মানছে না,
সারা রাত বৃষ্টি হলে কি হবে গো। এখন বাজে ভোর 4টে, ঋষিবাবুও জেগে। অ্যান্ড এটা আমাদের বাইরের বুলেট গাড়ি ডুবে গেছে, সাইলেন্সার ডুবে গেছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কতটা জল। এখানে জল, এই যে জলের জল। এখন কেউ হাঁটছে না তাই ঢেউ নেই। ওই যে ঋষির ওয়াকারের চাকা ডুবে গেছে জলে। কি অবস্থা। এটা আমার এখন কারেন্ট সিচুয়েশন। আমার ঘরে জল, ফ্রিজ ডুবে গেছে, আমার ফ্রিজ ডুবে গেছে, খুব খারাপ অবস্থা। দেখ ভাবে এটা কতটা নিচে, দেখ। আশা করছি বন্ধুরা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমরা কি পরিস্থিতিতে ছিলাম। আমরা অবশেষে ডিসাইড করলাম যে না, এইভাবে বাচ্চাকে নিয়ে এই ফ্ল্যাটে এখন থাকা সম্ভব না। তো আমরা যেটুকুনি এমার্জেন্সি জিনিস নিয়ে ঋষিকে নিয়ে আমরা চলে গেছিলাম শ্বশুরবাড়ির দিকে। শ্বশুরবাড়িটা মোটামুটি কাছাকাছি, কিন্তু যেহেতু ওটা সেকেন্ড ফ্লোরেতে, ওখানে জল ঢোকার কোনোভাবে সম্ভাবনা ছিল না। হয়তো কারেন্ট ছিল না, বাট স্টিল এন আ বেটার পজিশনে ছিল। সেই জন্য আমরা শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছিলাম। এইভাবে কষ্ট করে বাচ্চাকে নিয়ে থাকাটা মানে আমার জন্যে খুবই দুষ্কর ব্যাপার হয়ে উঠেছিল। আমার লিটারেলি কান্না পাচ্ছিল যে এই পরিস্থিতিটা আমি সামাল দেবো কী করে। কেননা সমস্ত কিছু আমার ভেসে গেছে একদম, মানে বেডরুমে জল ঢুকে গেছে, মানে বুঝতেই পারছেন কি অবস্থা। যাই হোক, সামহাও আমরা রাতটা কাটিয়েছি। এখন ঘর থেকে জলটাও আমরা কিছু করে হোক বার করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন এতক্ষণে করে ফেলেছি। ভগবানের কৃপায় আশা করছি যাতে এরকম না হয়। অনেক ক্ষতি হয়ে গেছে, আমার শুধু বলে না, অনেকেরই ক্ষতি হয়ে গেছে।